যাদের হাতের কাছে ম্যাগনেট নেই তারা আপনারা রান্নাঘর থেকে মেথি দানা নেবেন। মেথি দানাকেও ঠিক একইভাবে স্যালুটেপের সাহায্যে লাগিয়ে আমি একটা কথা শুনলে হয়তো অবাক হবেন যে আপনার যদি প্রচণ্ড হাঁটু ব্যথা থাকে, আপনি ব্যায়াম করতে পারছেন না, আপনি হাঁটতে পারছেন না, আপনি বসতে বা উঠতে পারছেন না, কিন্তু এর চিকিৎসা আপনি শুয়ে শুয়ে ঘুমিয়ে থেকেও করা সম্ভব। হ্যাঁ, প্রাকৃতিক চিকিৎসায় এরকম চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের হাঁটুতে যদি প্রচণ্ড ব্যথা থাকে এবং সেই ব্যথা হাঁটু থেকে নিচের দিকে চলে যাচ্ছে, আরও পা কামড়াচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ঘরোয়াভাবে নিজেরাই কিন্তু চিকিৎসা করতে পারি। তার জন্য আমাদের 2-3টে চিকিৎসা পদ্ধতি একসাথে প্রয়োগ করতে হবে এবং প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমপি হেলথ কেয়ার। আমি আপনাদের পরিচিত যোগা এবং ফিটনেস ট্রেনার মন্টু। আমরা এমপি হেলথ কেয়ারে হাঁটু ব্যথা সংক্রান্ত একাধিক ভিডিও আপলোড করেছি এবং সেগুলোর কমেন্ট সেকশানে আপনারা যদি গিয়ে দেখেন, সেখানে অনেকেই আমাদের জানিয়েছেন যে অতিরিক্ত বয়সজনিত কারণে বা অতিরিক্ত হাঁটুর ব্যথা, হাঁটু ক্ষয় হয়ে গেছে, হাঁটুর হাড়, হাঁটুর ভেতর কটকট আওয়াজ হচ্ছে, চাবাচ্ছে, কামড়াচ্ছে এবং তারা কোনো ব্যায়াম করতে পারছেন না। তাহলে তাদের জন্য কি চিকিৎসা আছে? হ্যাঁ, তাদের জন্য আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আকুপ্রেশার, সুযোগ থেরাপি এবং ম্যাগনেট থেরাপি। এই 3টে চিকিৎসার সমন্বয়ে আমরা কিন্তু এই সমস্যা থেকে খুব সহজে এবং দ্রুত মুক্তি পাব। এই চিকিৎসা করতে গেলে আকুপ্রেশারের সঠিক পয়েন্ট আমাদের কিন্তু আগে আমাদের নির্ণয় করতে হবে যে এর সঠিক চিকিৎসাটা কোথায় হবে, এবং সঠিক পয়েন্ট যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে পরবর্তী ধাপগুলো কিন্তু খুব সহজ। এই মুহূর্তে আমি একজন এমন রুগীর কাছে যাচ্ছি যিনি হাঁটু ব্যথার চিকিৎসা আমার কাছে করছেন, এবং তার কোথায় কিভাবে আমরা চিকিৎসা করছি সেটা যদি আপনারা প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখেন তাহলে কিন্তু আপনাদের চিকিৎসাটা বুঝতে অনেক সহজ হবে। তাই আপনারা চলুন আমরা সেই আকুপ্রেশার পয়েন্টগুলি আপনাদের দেখিয়ে দেবো। সেই সাথে বন্ধুরা, হাঁটু ব্যথা বা মাজা ব্যথার ক্ষেত্রে আমাদের খাদ্যের প্রতি দারুণভাবে খেয়াল দিতে হবে এবং কি কি খাবার খেতে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি একজন হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন এমন একজনকে আমাদের ট্রিটমেন্ট চালাচ্ছি এবং সেখানে আমি এসেছি। আকুপ্রেশার পয়েন্টের হাঁটু ব্যথার ক্ষেত্রে আমাদের পায়ের যে আঙুলগুলো রয়েছে, 5টা আঙুল রয়েছে, এই বৃদ্ধাঙ্গুলির ঠিক পাশে যে আঙুলটি রয়েছে, বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুলের নখের 2 কর্নারে, নখের কর্নারে আমি দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য কালো পয়েন্ট করেছি। আমি ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই যে নখের দুপাশে, নখের ঠিক কর্নারে দেখবেন কালো বিন্দু দিয়েছি, আপনারা বুঝতে পারছেন আশা করছি। এই পয়েন্টটিকে আমাদের কিন্তু মেসেজ করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে এবং মনে রাখতে হবে এই 2টো পয়েন্টকে একসাথে চাপ দিতে হবে। আমরা আকুপ্রেশারের জিনি বা পেন, এই আকুপ্রেশার বা জিনি পেন আপনারা প্রত্যেকে একটা সংগ্রহ করে নেবেন। এটা অনলাইনে পাওয়া যায়, আপনার লোকাল ফিজিওথেরাপির দোকানগুলোতে পাবেন। এমনকি আপনারা প্রয়োজন মনে করলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমার কাছ থেকেও আপনারা নিতে পারেন। এই পয়েন্ট দুটোকে আমরা যদি এভাবে চাপ দিই, যাদের হাঁটুতে ব্যথা আছে, প্রচণ্ড ব্যথা লাগবে, আমরা যদি একটু আশেপাশে এবং নখের আশেপাশে চাপ দিই, যে পয়েন্টটা সব থেকে বেশি ব্যথা লাগবে সেইখানটাই কিন্তু আমাদের আকুপ্রেশার পয়েন্ট রয়েছে, এবং 2 পাশে আমরা চাপ দেব এবং 2টো পয়েন্ট আমরা যখন পেয়ে যাব, 2টো পয়েন্টকে আমরা 1 মিনিট একসাথে 2টো আঙুলকে নখের 2 পাশে একসাথে চাপ দেব এবং 1 মিনিট এভাবে চাপার পরে আমরা আকুপ্রেশার পয়েন্টটা অ্যাক্টিভেট করলাম। এরপরে এই চিকিৎসাটাকে আরও সুন্দর এবং দ্রুত আরোগ্যের জন্য আমরা ম্যাগনেট থেরাপি নেব। আমার হাতে 2টো ম্যাগনেট রয়েছে, ম্যাগনেট বিভিন্ন রকম হয়, এক্ষেত্রে আমরা বাউল ম্যাগনেট ব্যবহার করব। আমার হাতে ছোট ছোট 2টো ম্যাগনেট রয়েছে। এই ম্যাগনেটগুলি 2 রকম রং থাকে, একদিকে থাকে সাদা রং, একদিকে থাকে হলুদ রং। আমরা এক্ষেত্রে হাঁটু ব্যথার ক্ষেত্রে আমি দেখুন একটা হলুদ রং দেখা যাচ্ছে, একটা সাদা রং দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা হলুদ রংটিকে শরীরে যাতে লেগে থাকে এইভাবে ব্যবহার করব। এর জন্য আমরা স্যালুটেপ ব্যবহার করব।
মার্কেটে বিভিন্ন রকমের স্যালুটেপ পাওয়া যায়। আমি এই কাগজের স্যালুটেপ একটা নিচ্ছি। এই স্যালুটেপ আমরা ব্যবহার করব। আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। আমরা আঙুলের ঠিক যে পয়েন্টে আমাদের আকুপ্রেশার পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে সাদা দিকটা স্যালুটেপে লাগাবো এবং হলুদ দিকটা যাতে শরীরের ঠিক আঙুলের দুটো পয়েন্টে পড়ে এরকম দূরত্বে রেখে আমরা আকুপ্রেশার করার পরে এই ম্যাগনেট থেরাপিটা ব্যবহার করব এবং নখের দুই পাশে আমরা এটা লাগাবো। এভাবে আমরা ম্যাগনেটটাকে শরীরের সাথে যাতে লেগে থাকে, রাত্রে শোয়ার আগে, ঘুমানোর আগে আমরা এভাবে লাগিয়ে নেব। দেখুন আমি ম্যাগনেটটা লাগিয়ে দিয়েছি আঙুলে এবং এটা রাত্রে ঘুমের ঘোরে যাতে নড়াচড়ায় উঠে না যায় এর জন্য আমরা আরও একটা স্যালুটেপ এর উপর দিয়ে লাগিয়ে দেব যাতে করে এটা অনেক মজবুত থাকে। আমরা আরও এক টুকরো স্যালুটেপ এর উপর দিয়ে লাগিয়ে দেব। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আসছে মনে যে আমি ম্যাগনেট কোথায় পাবো, বা এই মুহূর্তে আমি ম্যাগনেট পাচ্ছি না। ম্যাগনেট আপনি আশেপাশে যেখানেই আকুপ্রেশার টুলসগুলো পাওয়া যায় সেখানেই পাবেন, অনলাইনে পাবেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন প্রয়োজনে। আপনি পাচ্ছেন না কোনোভাবেই আকুপ্রেশার করার পরে আপনি ম্যাগনেটটা পাচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের রান্নাঘরে যে সমস্ত দানা শস্য রয়েছে এক্ষেত্রে আমি মেথি দানা ব্যবহার করছি। এই মেথি দানাকেও কিন্তু আমরা এই চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আমি হাতে কিছু মেথি দানা নিয়েছি, রান্নাঘরে আমাদের মেথি দানা রয়েছে। এই মেথি দানাটাকেও আমরা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আমি অপর পায়ে মেথি দানা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা এইভাবে মেথি দানাগুলোকে সাজাবো যেন ঠিক পয়েন্টের ওপর পড়ে। আমরা একটা পায়ে হাঁটু ব্যথার জন্য যেমন ম্যাগনেট ব্যবহার করলাম, যাদের হাতের কাছে ম্যাগনেট নেই তারা আপনারা রান্নাঘর থেকে মেথি দানা নেবেন। মেথি দানাকেও ঠিক একইভাবে স্যালুটেপের সাহায্যে লাগিয়ে আমি অপর পায়ে লাগিয়ে দেখাচ্ছি। এভাবে আমরা বৃদ্ধাঙ্গুলির পাশের যে আঙুল সেই আঙুলের নখের দুই কর্নারে লাগাবো। আকুপ্রেশার চিকিৎসার সাথে আমরা যারা যুক্ত আছি, এই আমাদের শরীরে যত আকুপ্রেশার পয়েন্টটা রয়েছে, সুযোগ থেরাপির যত পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা নাম রয়েছে। আমাদের বৃদ্ধাঙ্গুলির ঠিক পাশে বৃদ্ধাঙ্গুলির দিকে যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিকে বলা হয় JD1 এবং যে অপর দিকে অর্থাৎ আমাদের ছোট আঙুলের দিক থেকে যদি আমরা দেখি অপর দিকে তিনটা আঙুল রয়েছে, এ পাশের পয়েন্টটিকে বলা হয় ST45। এই দুটি পয়েন্টে আমরা অ্যাক্টিভেট করব প্রথমে, এরপরে আমরা হয় ম্যাগনেট লাগাবো অথবা যে কোনো দানা শস্য সিড, এখানে মেথি ব্যবহার করেছি, আপনারা ব্যবহার করতে পারেন। এর পার্থক্য এটাই, আমরা যদি মেথি বা অন্য কোনো দানা শস্য, আপনি মুগ ডাল নিতে পারেন বা অন্য কোনো যে কোনো দানা শস্য নিতে পারেন, সেটা যেন কাঁচা অবস্থায় থাকে। তাহলে আপনাকে 12 ঘন্টা পর পর চেঞ্জ করতে হবে, প্রত্যেকবার নতুন লাগাতে হবে। আর ম্যাগনেটের ক্ষেত্রে আপনি একটা ম্যাগনেটই প্রত্যেক দিন খুলে আবার ব্যবহার করতে পারবেন। একটা ম্যাগনেট বারবার ব্যবহার করা যায়, এটাই পার্থক্য। এভাবে আপনারা কিছুদিন চিকিৎসা করলেই এবং খাদ্য খাবারের দিকে খেয়াল দিলেই অবশ্যই আপনার হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন। যে সমস্ত খাবার আছে যেমন কারি পাতা, পানের সাথে আমরা যে চুন খাই, চুন, এগুলো কিন্তু ক্যালসিয়াম রয়েছে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের একটা লিস্ট দিয়ে আমাদের MP হেলথ কেয়ার একটা ভিডিও দেওয়া আছে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিসে কিসে আছে, কম পয়সায় এমনকি বিনা পয়সায় আমরা ক্যালসিয়াম পেতে পারি যদি আমরা সঠিকভাবে খাবারগুলো খাই। সেদিকটা খেয়াল রাখবেন এবং এই ভিডিওটার
দেখানো পদ্ধতি আপনি 2 সপ্তাহ করুন, করার পর আপনি কতটা ভালো থাকছেন, কতটা আপনার উপকার হয়েছে এই ভিডিওটা আবার এসে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে কি হবে, আপনার উপকারটা আরো 10 জনের উপকারে লাগবে। কারণ আমার এক স্যার বলেছিলেন যে মন্টু, তুমি যেটা শিখছো সেটা যদি অপরের কাজে না লাগে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। তা আমি বলবো আপনারা যেটা শিখলেন এই ভিডিওর মাধ্যমে সেটা আরো 10 জনকে জানিয়ে দিন। ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। আজ সকলকে ধন্যবাদ, নমস্কার।